ইরানের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল। ৩৬ বছর শাসনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। দেশজুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে শেষ বিদায়ের প্রস্তুতি। আয়াতুল্লাহ খামেনি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানে অবস্থিত ইমাম রেজার মাজার কমপ্লেক্সে তার বাবার সমাধি রয়েছে এবং সেই স্থানেই তাকে সমাহিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দাফনের আগে তেহরানের একটি বড় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাতে নিরাপত্তার কারণে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ইসলামী রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতার দায়িত্ব ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদের হাতে থাকবে। এতে রয়েছে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকি। গার্ডিয়ান কাউন্সিলের আইন তদারকি করে এবং নির্বাচনী প্রার্থিতা যাচাই করে। ইরান জুড়ে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর, তেহরানের দক্ষিণ অবস্থিত অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ভবনেও সম্প্রতি হামলা হয়েছে। এর আগে তেহরানের সংস্থাটির প্রধান কার্যালয়ের লক্ষ্যবস্তু ছিল। এই পরিস্থিতিতে দাফন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন শহরে কঠোর নিয়ন্ত্রণ এবং সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, যাতে কোনো বড় অসঙ্গতি এড়ানো যায়। বিশ্বের নজর এখন মাশহাদে। ইতিহাসের এক সমাপ্তি এবং নতুন নেতৃত্বের অপেক্ষা, দুই যেন এখন একসঙ্গে অনুভূত হচ্ছে। খামেনির দাফন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, এটি ইরানের রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতেও এক বড় প্রভাব। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে শোক ও উদ্বেগের মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার শূন্যস্থান এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সময়কাল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তনের পথ খুলতে পারে। আগামী কয়েক সপ্তাহে নতুন নেতৃত্বের ঘোষণা এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ইরানের প্রতি নিবদ্ধ, কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য এতে প্রভাবিত হতে পারে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।